হচ্ছে আজকে রোজার ঈদ, খুব ভালো লাগতেছে। সকাল থেকে পেট ব্যথা ছিল, গ্যাস্ট্রিকের পরে মুড়ি খাইলাম, একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম। বড় ছেলে আসতে লেট করলো, ছেলের বউ আসতে লেট করলো। মেয়ে কত লক্ষ্মীর মতো সকালে আসলো, জীবনে প্রথম দূরে এলো করতে না, দুপুরে আসছে। আর সবসময় আমার ছোট ছেলেটা আমার কাছে চলে আসলে খাই। তারপরে এখনো খাই নেই, এইমাত্র খেলাম। খাই নেই বলা, একটু খাইছি এইমাত্র খেলাম। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। এই যে নাতি টাতিরা, বাচ্চারা সব আমার নাতিরা পিছনে ছেলের ঘরে পরিচয় করে। এই যে আমার নাতিন, এই যে নাতি, এই যে আমার নাতি সবচেয়ে ভালো আছে। এইটা রিয়ামে, ওইগুলো সবচেয়ে ভালো। আর এই দুইটা হইলো পাজি। না, সবচেয়ে আমার বুড়িটা ভালো। বুড়িটা আমার গাল ফুলে যাবে, বুঝেন না? মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের গাল ফুলায়। নাতিনটা আমার মতো চেহারা হয়েছে। মানে তুমি আর একটু খাও, বসো, তুমি তো কিছু খেতে পারো না। আসো, আমি আমার ছেলেকে দেখে একটু স্টপ রাখো, রেখে দাও। আমি ছোট ছেলেটাকে দেখি যে এটা আমার পৃথিবী, আমার কলিজার টুকরা। এই হচ্ছে, এটা হলো আমার পৃথিবী। আল্লাহ যদি বলে তোরে দুজকে নেবো, তোর ছেলেরে ভালো রাখবো, আমি বলবো শুকুর আলহামদুলিল্লাহ। প্রশংসা না, আমার ছেলেটা কি আমার কাছে আমি জানি, বকি গাইলাই যাই করি আমি জানি যে আমার কাছে এটা কি শান্তি। আমার রত্নটা ফোন করে জিজ্ঞেস করবে, আম্মু খাইছো, আম্মু টাকা আছে। করোনার সময় এমনি সেমনি সব সময় মুখের কথা শুনলেই টাকা পাঠাই দিত, কণ্ঠ শুনলেই বোঝা যেত যে একটু সমস্যা আছে। কিভাবে বুঝতো জানি না। এই হলো আমার পৃথিবী। আমি যদিও মাঝে মাঝে বলি তুই মইরা যা, অন্তর থেকে বলি না, আল্লাহ জানি মাফ করে। কিন্তু কেন জানি মনে হয় যে ও বাঁচবো না বেশি দিন। ও মরলে আমি তাড়াতাড়ি মইরা যেতে পারি। এটা কি এত কিছু রান্না করছি আমার নিজের হাতে। সত্য কথা আমার লগে, জীবনে সত্যি কথা বলছে। সিএমএ আসার কথা ছিল সকালে। তোরা হুন্ডায় না কেমনে? এই যে আমার গুলজার টুকরা, এই যে এটা হলো বড় নাতি। এটা হচ্ছে আমার ছেলের বন্ধু, ছোট ছেলের বন্ধু। এটার ভিতরে শসা, পায়ের দেয় না। এই হচ্ছে 200 টাকা সালামি। আসো, আসো রিমি, আয়। পায় না, পায়ে সালাম দিতে হয় না। না, হ্যালো পাবেন। আসো, সবাই সমান, ছোট বড় কেউ আলাদা নাই। তুই আনকমন ভাবে দিছিস, তোর 100 টাকা কম দেওয়া দরকার, বেশি দেওয়া দরকার। আব্বা আসো, না আসো তো মায়ের হাতে 2 টাকায় অনেক। আয় বাবা, আয় 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 বাবা, আয়। 1 টাকা দিল মনে কর মোবারক। সামনে দেয় কষ্ট করে। আয়, কেন 200 টাকা দিতেছি দেখা লো তোমাদেরকে। বাবা মোবাইলটা ধরো, ছেলের বন্ধু তাতে কিছু সবাই সমান। মনীষারে দিছি না? ও মনীষা বাকি রয়েছে। তোর তো 100 টাকা কমানো দরকার, 200 টাকা তাহলে আমার। সবাই সবাই সালামি, ঈদের সালামি। থাকো, স্টপ রাখো। 100 টাকা মজুরি দিয়া মনীষারে দিয়ে বানাইছি। এখন তুই করবি। আমার লাগবে না তো তোমার জামা? তোমার মাপের তো জামা আমার লাগবে। আমার মাপার তোর মাপ একই। কি করে? হ্যাঁ, আমি কেমনে করবো? আমি কি তুমি জামা পরি? একই। কি বললাম? তুই দেখ, একই। এটা তোর না, একই মাপ। তুই আর আমি একই দেবো না? নাহলে পরে না দেবো ড্রেস, 1 সপ্তাহ পরে পাবো। না দেওয়া লাগবো না, এতক্ষণ নেয় না। এখন আর আইনা দিতে সামনে দিয়ে আয়, সামনে দিয়ে আয়। দাঁড়া, তুই দাঁড়া, লম্বা দাঁড়া।
তুই হইও বেশি আমার মাপের এটা এটা আমার মাপের কাগজই কা পছন্দ এখন এটার মজুরি মনীষা পাইবো 500 লোক হ্যাঁ এটা এলো 200 দিলাম এখন তো বাইর করে দিছি না মা ব্যবসার সাথে খাতির নাই তোর তোর না না থাক মা আর তোর হাতে বানাইছো হ্যাঁ মাফ করে দিও মায়ের থাক 300 টাকা কম দিয়েছি দোকানে কেন একটা কি করলাম দোকানে গেলে ডাবল হতো পরে আচ্ছা আর দিয়ে দিই মনীষার আর 100 টাকা না লাগবো না আমার বোনের খুশি তো ভাই বোনে তেমনি দ্বন্দ্ব কিন্তু আমি তো কথা দিয়েছি তোরে আমি কি তোমার তখন কইছি না তারপরে কয়বার আরো বানাইছো জামা ওরে দে তুমি না বানাই না এটা অন্য জামা খুশি দরকার নেই আমি তোর 500 দিব না বানাই দেব ঈদ মোবারক যাই হোক একজন অপূর্ণ ছিল সেটা তো ছেলের বোন দিলাম ছেলেদেরকে তো দিতে পারলাম এটা না হইবো আমার দেখলাম না লম্বা মাপিয়া হ্যাঁ হবে তো সবাইকে ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক আমি আসলে রমজান মাসে সুস্থ ছিলাম ভালো ছিলাম ইভেন আমার আসলে লাস্টের দিকে রোজাগুলো খুব কষ্ট হয়ে গেছে খাবার খেতে পারতাম না মুড়ি খেয়ে কয়েকদিন ছিলাম তো গত পরশুর থেকে খুব অসুস্থ ভাইয়ের বাচ্চাটাও অ্যাক্সিডেন্ট করেছে খুব আর কি যাতা অবস্থায় গেছে কারোর সঙ্গে কথা বলতে পারছি না মন মানসিকতা ভালো ছিল না কালকে থেকে আজকে সারাদিন ব্যস্ত ছিলাম ছেলে মেয়েরা আসছে তারপর খুব ভালো লেগেছে এই বিকেলের পর থেকে ভালো লেগেছে বাচ্চারা আসছে বাচ্চাদেরকে খাওয়াইতে পেরেছি বাচ্চাদের সাথে আনন্দ করেছি এবং বাচ্চাদেরকে বিদায় দিয়েছি কিছুক্ষণ আগে তো খুব ভালো লাগা আর ভিডিওটা যদিও বাচ্চাদের সাথে খুব একটা করা হয় নাই তারপর আপনারা দেখবেন আমার বাচ্চারা আমার সাথে আজকে আনন্দ করেছে আমার ছেলের বউ ছেলে মেয়ে নাতি পুতি সব নিজেরা তবে আমি কখনো সাদা কাপড় পরি না আমি মিলাদে পরি কিন্তু প্রতি বছরে ঈদ আসলে শীত এই রোজারি ঈদ হোক আর কুরবানির ঈদ হোক আমি কখনো কালারিং শাড়ি পরি না কেন আমি তো বিধবা আমি এই দিনগুলোতে কখনো কালারিং শাড়ি পরি না কেন বিধবার আসলে এই দিনগুলো মেনে চলা উচিত সবসময় চলা উচিত আমার সবসময় সাদা শাড়ি পরা উচিত কিন্তু আমি আসলে সাদা শাড়ি পরি না কারণ হচ্ছে আমার মিডিয়ায় কাজ করতে হয় সেই জন্য আমার কালার কাপড় পরতে হয় অনেক রকমের কাপড় পরতে হয় কী করবো মিডিয়া কাজ করলে অনেক সময় হাফ প্যান্টও পরা লাগে আল্লাহ মাফ করুক আমার এগুলো পরতে হয় নাই আমি যেহেতু বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে আমি ইয়াং কালের থেকেই লম্বা হাতা পরে আসছি এখনও পরতেছি সামনে কি করব জানি না তবে কাজ করি না অনেক বছর হয়ে গেছে কাজ করি না 1 বছরের মতো কাজ করি না নাটকেও কাজ করতেছি না কোথাও কাজ করতেছি না অনেক কাজের অফার আসতেছে করতেছি না তো আপনারা দোয়া করবেন আমি যেন হজ করতে পারি হজ করে একটা সুন্দর মতো একটা ছোট্ট ঘরে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন জানি না কোথার থেকে কে দেখবেন আমাকে গালাগালি করবেন যে এত কথা বলে কেন এত বকবক করে কেন কাজে লোক আসলে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই মরার পরও যেন আপনারা আমার কথা মনে করেন আমি চাই প্রতিটা মানুষ ভালো থাকুক প্রতিটা প্রাণী ভালো থাকুক অসহায় মানুষগুলো বেশি ভালো থাকুক আমার জন্য দোয়া করবেন যেন আমি 2-3 বছর বাঁচি এর ভিতরে আমি কোনো অসহায় মানুষের কাজে আসি হজ করতে পারি কোরআন তালাত করতে পারি ইভেন খালি নামাজ পড়লে তো হবে না একদম অসহায় মানুষের পাশেও থাকতে হবে কিছু যেন করতে পারি দোয়া করবেন আপনাদের ভালোবাসা আমাকে এত দূর আগায় নিয়ে আসছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন